ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং তাদের কাছে আমার প্রার্থনা যে আপনারা আমাদের এই যার দর্শক প্রত্যেকেই যেন তাদের পরিবার সমেত দুধে ভাতে থাকে। একটি আত্মনির্ভরশীল গ্রহ, সাহসের কারক গ্রহ, স্বাধীন চেতা, কর্তব্যপরায়ণ, ডু অর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এবং পাহারা দেয় দেশকে বাঁচিয়ে রাখে। যে কোনো ব্যাপারে উদ্যোগী, ভালো মানসিকতা, চ্যালেঞ্জ করে কাজ করা এবং সহজে পরাজয় স্বীকার না করা, এরকম একটি গ্রহ সে মিথুন রাশি থেকে চলে যাচ্ছে হচ্ছে আপনার কর্কট রাশিতে। সেটা হচ্ছে গিয়ে বুধবার রাত 1:29 মঙ্গল কর্কট রাশিতে যাচ্ছে, মিথুন রাশি থেকে কর্কটে যাচ্ছে। স্বভাবতই কর্কটে গেলে তার নিজ জায়গা, প্রত্যেকেই ভাবছি আমরা যে নিজ জায়গায় তো চলে গেল, তাহলে সকলের কীরকম অবস্থা হবে বলুন তো কিনি। প্রথমেই বলি যে কোনো জিনিস যখন ঘটে তখন তার পেছনে কিছু কারণ থাকে। তো মঙ্গল যদি কিছু কারণ হয়ে থাকে, সেই কারণগুলোর জন্য কি কি ঘটতে পারে তা আলোচনা করবে, এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো যাবে বা মন্দ যাবে বা সমস্যা তৈরি করবে বা আর কিছু হবে, সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। প্রথম কথা, আমার দর্শক বন্ধুদের সকলকে বলবো আপনারা এবং আপনাদের সকলকে এটা শেয়ার করবেন এই কারণেই, এই যে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত 51 দিন সকলে সাবধানে থাকবেন। সকলে সাবধানের সঙ্গে সচেতন এবং সজাগ থাকবেন। কারণ কি, রাহু এবং শনি দুটি গ্রহ অতি উচ্চ ফল দেবে, সেটা ভালো এবং খারাপ দুটোই। কিছুদিন আগে দেখলেন, আমি অনেক দিন আগে থেকেই বলছি যে ভূমিকম্প, সারা পৃথিবীতে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং আগুন লাগার ব্যাপার, জলোচ্ছ্বাস, মারামারি, হানাহানি, কাটাকাটি এবং আরও বিপদ সংকুল সময় আসছে, এটা তার ইঙ্গিত। 51 দিন আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন তখন আপনারা সাবধানভাবে চলবেন, পারাপার হবেন। বাসে উঠতে যাবেন, নামতে যাবেন, যে গাড়ি থেকে উঠুন বা নামুন, সচেতনভাবে নামবেন। বাইরের খাবার দাবার থেকে দেখে শুনে খাবেন, যতটা পারবেন অ্যাভয়েড করাটা ভালো। কার কী হবে না হবে সেটা বড় কথা নয়, ঘটে গেলে কিন্তু সেটা আর কিছু করার থাকবে না। এবার কার কুণ্ডলী কিভাবে আছে না আছে আমি জানি না, আমি যেটা করছি সেটা হচ্ছে যে গোচরে যা বলবে সেটাই বলবো এবং প্রত্যেক রাশির ধরে ধরে বলবো। তাই সকলকে এই 51 দিন সাবধান থাকার যে কথাটা বললাম আপনারা ছড়িয়ে দেবেন, বলবেন। সাবধানে থাকতে তো ক্ষতি নেই, আমি তো কাউকে মৃত্যুর বা আজে বাজে খবর কিছু বলছি না। সমস্ত দিক থেকে সচেতন থাকতে হবে। এই যে মঙ্গল এবারে নিজ রাশিতে চলে যাচ্ছে, আগেও গেছিল, ফিরে গেছে, আবার এখানে চলে এসছে, এখানে স্থিতি হবে, তারপরে সে সিংহ রাশিতে যাবে। এখন ঘটনা হচ্ছে যে এই মঙ্গল যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ মঙ্গল 3টি নক্ষত্র পার করবে। একটা পুনর্বসু, একটি হচ্ছে পুষ্যা, পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র, পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র, আর অশ্লেষা সবচেয়ে বাজে নক্ষত্র, সেটা হচ্ছে গিয়ে অশ্লেষা, যেটা বুধের নক্ষত্র। এত বাজে নক্ষত্র আর নেই। তো যাই হোক,
এখন যে জন্মে গেছেন তার তো কিছু করার নেই, তাকে একটু সাবধান থাকতে হবে সমস্ত দিক থেকে যতটা পারা যায়। তাহলে মেষ রাশির ক্ষেত্রে থেকে ধরব, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গল এখানে নিচস্থ হয়ে যাওয়া এবং অষ্টমপতি 1 এবং 8 মানে 1, 4, 8 চতুর্থে যাওয়া মানে হচ্ছে আপনার গৃহ সম্পর্কিত ব্যাপার, বাস্তু সম্পর্কিত ব্যাপার, তাহলে সেই জায়গাটা কিন্তু খারাপ হবে। অর্থাৎ বাস্তুতে বা আপনার ভিটেতে বা বাড়িতে সবসময় শুভ ব্যাপার থাকবে না, কিছু মতানৈক্য মাঝে মধ্যে ঘটবে, এরকম নয় যে সব সময় ঘটবে। কিন্তু আপনি যদি সাবধানে থাকেন তাহলে আপনি যে কথাটা বলবেন তাতে যদি কারোর মনে আগুন লাগে সেটা দেখতে হবে, কেউ যেন রাগ না করে। এবারে চিন্তা করুন, লগ্নপতি যদি নিচস্থ হয়, লগ্ন হচ্ছে দেহ এবং সেখানে মনও, কারণ চতুর্থ জায়গায় বসে আছে, সেটা মনের জায়গা, তাহলে মন এবং দেহ পীড়িত হবে। বুঝে গেল? মন এবং দেহ সবসময় সঠিকভাবে কাজ করবে না। কীরকম হতে পারে? দুর্বল হতে পারে, কারণ মঙ্গল সাহসের কারক। এই জায়গাটা নিচে নেমে গেলে কী দুর্বল লাগবে, সাহসীনতার ব্যাপার, ভয় লাগবে, এরকম একটা ব্যাপার মাঝে মধ্যে ঘটবে এবং মাইন্ডের যে পাওয়ার সেটা একটু কিছুটা ডাউন হয়ে যাবে, এই ব্যাপারটা ঘটবে। আর অষ্টম জায়গাটা হচ্ছে যে রাস্তাঘাট পার করা, এই ব্যাপারটাকে দেখতে হবে। বাইরে খাওয়া এই ব্যাপারটাও দেখতে হবে, যাতে করে কোনোভাবে আপনি এর দ্বারা প্রভাবিত না হয়ে সুস্থ থাকার জন্য ঘরে যেটুকু খাবার সেটুকু খাবেন। বাইরে যদি যেতেই যান সেক্ষেত্রে কিছু করার নেই, সেটা সাবধানে থাকলেই চলবে। বৃষ রাশির ক্ষেত্রে হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি দুটোই কিন্তু খারাপ, সে নিচস্থ হয়ে যাচ্ছে। কিন্তু একটা ব্যাপারে যে তৃতীয় যাচ্ছে, তৃতীয় মঙ্গল কিন্তু আবার, কারণ মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, তৃতীয় মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার কারণের জন্যে কী হবে, ভাইদের সঙ্গে সম্পর্কের কখনো নটখট ব্যাপার একটু চলবে। এছাড়া আপনার সপ্তমপতি মঙ্গল নিচস্থ হওয়া মানে সেটা কিন্তু অনেকটা কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে নেগেটিভ। পজিটিভ যে স্বামী স্ত্রীদের মধ্যে ঝামেলার যে ব্যাপারটা অতি গাঢ় এর বা কোনো কিছু খারাপ কিছু একদম মূল পর্বে শেষ পর্বে চলে যাবে এমন ব্যাপারটা হবে না। আবার ব্যবসা বাণিজ্যে কিন্তু ক্ষতি হবে, অর্থাৎ আশানুরূপ ফল ফলবে না। কিন্তু এখানে একটা লাভের ব্যাপার আছে, বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি এবং সপ্তমে দৃষ্টি দিয়ে আছে, তাহলে এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। যেমনি মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু অষ্টমের জায়গাটা কিন্তু প্রোটেক্ট করবে, বৃষ রাশির ক্ষেত্রেও সপ্তমের যে জায়গাটা তাতে কিন্তু প্রোটেক্ট তো করবেই, উপরন্তু ভালো করে দেবে, ব্যবসা বাণিজ্যে ভালো হবে এবং ভাইদের সঙ্গে সম্পর্কের যে ব্যাপার সেটা খুব খারাপের ব্যাপার কিন্তু নেই। মিথুন রাশি, এখানেই বসেছিল মঙ্গল, তো এই মঙ্গল যখন দ্বিতীয় যাবে, মুখটাকে ঠিক রাখতে হবে, মুখের ভাষা ব্যবহার এগুলোকে ঠিক রাখতে হবে এবং আপনার হট করে রেগে গিয়ে কিছু বলা, যাচ্ছে তাই বলা, এই ব্যাপারগুলো কিন্তু আসবে, সেগুলোকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। একটা এমন কিছু করলেন যাতে সম্পর্কটাই ভেঙে গেল, সেটা তো উচিত নয়, এটা সম্পর্ক করতে অনেক টাইম লাগে, তাহলে এই জায়গা থেকে সাবধান হতে হবে। আর হচ্ছে গিয়ে ষষ্ঠপতি মঙ্গল নিচস্থ, ষষ্ঠ ঘর হচ্ছে রোগের জায়গা, ঋণের জায়গা, সেটা এখানে ঋণ কিন্তু এই সময়তে নেবেন না, ঋণ সম্পর্কিত ব্যাপারে কিন্তু সাবধানে থাকতে হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার এই মঙ্গল এখানে যখন থাকবে তখন পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনার সন্তানের ব্যাপারে, সন্তানও মাঝে মধ্যে রাগ হবে, সন্তানের সঙ্গে মাঝে মাঝে কী হবে, একটু নটখট চলবে, ভুল বোঝাবুঝি, রাগারাগি এসব হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভাঙন ধরার সম্ভাবনা থাকবে। মিথুন রাশির অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে, তার কারণের জন্যে আপনাকে যেখানেই হোক রাস্তাঘাটে চলাফেরাতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং খাওয়া দাওয়া, কথা বলা, ব্যবহার সব কিছুতেই। কর্কট রাশিতেই মঙ্গল, যে মঙ্গল হচ্ছে গিয়ে রাজ্যকারক,
কর্কট রাশির মঙ্গল রাজ্যকারক, সে নিচস্থ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় তার পুরো খারাপ দেবে, তার কিন্তু অনেকটাই ভালো হবে। এবং সেটা হচ্ছে গিয়ে তার চতুর্থ জায়গায় দৃষ্টিতে ডিস্টার্ব করবে, অর্থাৎ গৃহ ব্যাপারে ডিস্টার্ব হবে। আর কি হবে, সপ্তম ভাবে দৃষ্টি দেওয়াতে এই জায়গাটা কিন্তু আপনার ভালো হবে না, অর্থাৎ বৈবাহিক জীবনে কিছু কিছু সমস্যা আসবে। এবং আপনার অষ্টম জায়গাতেও মঙ্গলের দৃষ্টি থাকবে, সেই কারণের জন্যে অষ্টমের জায়গাটাও কিন্তু ডিস্টার্ব থাকার কারণের জন্য আপনাকে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করতে হবে এবং মুখের ভাষা ঠিক করতে হবে, রেগে গেলে চলবে না। সিংহ রাশি জাতক জাতিকাদের দ্বাদশে মঙ্গল, সিংহ রাশিরও কিন্তু হচ্ছে গিয়ে রাজ্যকারক হচ্ছে মঙ্গল, সে হচ্ছে চতুর্থপতি আর হচ্ছে গিয়ে ভাগ্যপতি। সেই ভাগ্যপতি নিচস্থ হয়ে যাওয়া মানে ঘরের যে ব্যাপার, বাস্তুর যে ব্যাপার, তাতে কিন্তু সমস্যা তৈরি হবে এবং ভাগ্যভাব আপনার মন্দা হবে, খারাপ হবে, অশুভ হবে। এই জায়গা থেকে এই মঙ্গলের দৃষ্টি তৃতীয় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপার নিয়ে মাঝে মধ্যে একটুখানি ঝামেলা সম্ভবত লাগার সম্ভাবনা থাকবে। এবং এই মঙ্গলের দৃষ্টি হচ্ছে ষষ্ঠভাবে থাকবে, তো রোগ জ্বালার ব্যাপারটা দেখতে হবে, ঋণ যেন না নেওয়া হয় সেটা দেখতে হবে। রোগ জ্বালা কিন্তু হবে, পেট সংক্রান্ত ব্যাপারে রোগ হওয়ার সম্ভাবনা। এবং সপ্তমে যেহেতু দৃষ্টি থাকবে, তাহলে এখানে তার ব্যবসা বাণিজ্যে কিছুটা ক্ষতি হবে। আর যেটা হচ্ছে গিয়ে সাংসারিক জীবনও কিন্তু খুব একটা ভালো যাবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের একাদশে বসে আছে মঙ্গল, তাহলে হচ্ছে গিয়ে তৃতীয়পতি এবং অষ্টমপতি, তৃতীয় অষ্টম একাদশ, তাহলে এর ক্ষেত্রে কিন্তু তৃতীয় জায়গা হিসাবে ভালো। দ্বিতীয় দৃষ্টি দিয়ে আছে মঙ্গল, সেটা খারাপ। তৃতীয় অধিপতি মঙ্গল, সে একাদশে বসে আছে, অর্থাৎ ভাইদের সঙ্গে সম্পর্কে উন্নতি বা ভাইদের থেকে লাভ। এবারে আপনার হচ্ছে গিয়ে সন্তানের ব্যাপারে, এখানে কিন্তু সন্তান একটু বেশ মেজাজি হবে, মাঝে মাঝে মেজাজ দেখাবে। প্রেমের ক্ষেত্রে আপনার নানা রকম ধরনের অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করতে হবে, রাস্তাঘাট দেখে শুনে কিন্তু চলাফেরা করতে হবে। এখানে কিন্তু আপনাকে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। এবং একাদশে থাকার কারণের জন্যে যে দেবে সেটা কিন্তু সেখানে দিতে চাইছে না, কারণ একাদশে থাকলেও সে তো নিচস্থ হয়ে আছে, তাই সেই ফলটা শুভভাবে দিতে পারবে না। তুলা রাশির পক্ষে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, দ্বিতীয় জায়গা হচ্ছে গিয়ে তার ধনের জায়গা, তার আত্মীয় স্বজন পরিবার বৃদ্ধির জায়গা। সপ্তম হচ্ছে তার ব্যবসার জায়গা, সপ্তম হচ্ছে তার কিসের জায়গা, তার বৈবাহিক জীবন অর্থাৎ লাইফ পার্টনার, এবং কর্মস্থানে সে বসে আছে। তাহলে কি হবে, ধনভাব বাড়বে, এখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, ধনভাব কিন্তু ঠিক থাকবে, ধনের অভাব হবে না। যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব একটা সুবিধে করা যাবে না, ব্যবসা বাণিজ্যে সেই মতন লাভ হবে না। কর্মস্থানেও প্রচুর পরিশ্রমের দ্বারা লাভ, মানে কর্মলাভ বা মানে আর্থিক উন্নতি, এরকম ব্যাপারটা হবে, বোঝা গেল। এরকম একটা ব্যাপার কিন্তু এখন চলছে, অতএব সাবধানে থাকতে হবে, কারণ আপনার রাশিকে দেখছে হুট করে মাথা গরম হয়ে যাবে। এই মাথা গরমটা যখনই হয়ে যাবে তখনই কিন্তু চিন্তা করবেন যে আমার এই অবস্থা, একটু জল খাবেন, জল পান করবেন, মঙ্গলের দৃষ্টিটাকে থেকে একটুখানি নিজেকে রেহাই দিতে হবে এবং শান্ত থাকতে হবে, গৃহে শুভভাব বজায় থাকবে না, ঠিক আছে। এই জায়গাগুলো আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং হচ্ছে তার ষষ্ঠ, এখানে 1, 6 এবং 9 ভাগ্যভাব। তাহলে ভাগ্যভাবে মঙ্গল এমনিতে খুব একটা ভালো ফল দেয় না, এখানে তার উপরে আবার অন্য গ্রহ রাহুর গ্রহের দৃষ্টি আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে
এখানে আপনার একটা বাঁচোয়া বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি আছে এখানে, তাই এখানে আপনার কিন্তু কোনো একটা অসুবিধা হবে না। এবং যেটা হচ্ছে ধনের জায়গা, ধন কিন্তু আগমন হবে। ভাইদের সঙ্গে সম্পর্কে খুঁটিনাটি লাগবে, মনোমালিন্য হবে, এবং গৃহেও কিন্তু সকলের সঙ্গে কিছু না কিছু ব্যাপার নিয়ে মতানৈক্য ঘটবে। ষষ্ঠের জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনাকে যেটা চিন্তা করতে হবে, কোনোভাবেই যেন ধার না করা হয়, কোনোভাবেই ধার এই মোট করবেন না, সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। ভাগ্যভাবে মঙ্গল খুব বেশি সুবিধা দেয় না, তাই এখান থেকে খুব বেশি সাপোর্ট আপনি পাবেন না। দ্বাদশে দৃষ্টি আছে, তাহলে দ্বাদশ ঘরটাও কিন্তু হচ্ছে বেড কমফোর্টের জায়গা। দ্বাদশ ঘরটাতে আপনি কোনোভাবে ঝুট ঝামেলায় জড়াবেন না, কোনোভাবে মাথা গরম করবেন না। ধনুরাশি জাতজাতিকাদের হচ্ছে গিয়ে পঞ্চমপতি এবং হচ্ছে দ্বাদশপতি সে বসে আছে হচ্ছে গিয়ে অষ্টমে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 5, 12 এবং 8 এই জায়গাতে হচ্ছে গিয়ে 5 এখানে কিন্তু সন্তানের জায়গা, এবং 8 রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা এগুলো করতে হবে, ঠিক আছে। কারোর কথা শুনে কোনোভাবে প্রভাবিত হবেন না বা রেগে যাবেন না। একাদশে দৃষ্টি আছে, সপ্তমে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি আছে, তৃতীয়তেও দৃষ্টি আছে। তাহলে এই জায়গা হচ্ছে গিয়ে আপনার অর্থ আসবে, কিন্তু অর্থ খরচও হবে। ভাইদের সঙ্গে সম্পর্ক একটুখানি মাঝে মাঝে তলানিতে ঠেকবে। পঞ্চমে প্রেম সম্পর্কিত ব্যাপার খুব একটা শুভ হবে না, সন্তানের সঙ্গেও কিছু মনোমালিন্য হবে বা সন্তান কথা শুনতে চাইবে না, এরকম একটা ব্যাপার ঘটবে। চলে আসবো এবারে মকর রাশি জাতজাতিকাদের চতুর্থপতি এবং হচ্ছে একাদশপতি সে বসে আছে সপ্তমে। তাহলে 4, 11 এবং 7। তাহলে এখানে কি হবে, এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য, গৃহ, এই ব্যাপারগুলো আগে, এবং হচ্ছে সাফল্য। তাহলে বাস্তুর যে জায়গাটা বা গৃহ সম্পর্কিত ব্যাপারে কিন্তু একটু খারাপ, খুঁটিনাটি, আপনার ভুল ধরাধরি, কারো দোষ দেওয়া, এসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। সপ্তমে বসে থাকা হচ্ছে যে পার্টনারের সঙ্গে ঝামেলা, যদি ব্যবসার পার্টনার হয় তার সঙ্গে ঝামেলা, বা বৈবাহিক জীবনে কিন্তু চঞ্চলতা এবং ভুল বোঝাবুঝি এবং দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই মঙ্গলের দৃষ্টি আছে হচ্ছে গিয়ে আপনার দশম জায়গাতে, তাহলে কর্মের জায়গাতে উন্নতি কিন্তু অব্যাহত থাকবে এবং সাফল্য আপনার থাকবে। চলে যাবো এবারে কুম্ভ রাশি জাতজাতিকাদের আর্থিক দিক শুভ গেলেও মাঝে মধ্যে মাথা গরম কিন্তু হবে, দ্বাদশ জায়গাটা নিয়ে কোনো ব্যাপার নেই, দ্বাদশে মঙ্গলের দৃষ্টি যেমন আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে এখানে আপনার যেটা হবে, আপনাকে কিন্তু মেজাজ তিরিক্ষি করলে বা উচ্চ স্বরে নিয়ে যাওয়া চলবে না। ঠান্ডা মাথায় কাজ করুন, ঠান্ডা মাথাতে লাভ হবে। গরম মাথাতে আপনার অনেক কিছু হাত থেকে বেরিয়ে যাবে, এবং আপনার গৃহ সম্পর্কিত ব্যাপার ঠিক থাকবে। আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ভাগ্যভাব এবং পঞ্চম ভাবে হচ্ছে গিয়ে আপনার এই ষষ্ঠভাবে মঙ্গল বসে থাকার কারণের জন্য কি হচ্ছে, আপনার ঋণ নেওয়া চলবে না কোনো জায়গা থেকে, রাস্তাঘাট দেখে শুনে চলতে হবে। রোগ জ্বালা, পেট সংক্রান্ত ব্যাপার, পেট থেকেই আপনার রোগের উৎপত্তি, এবং এইখান থেকে আপনার কিন্তু ভোগার ব্যাপার দৃষ্ট হচ্ছে। এই মঙ্গল হচ্ছে গিয়ে আপনার দশম ভাব, কর্মের কারক গ্রহ, সে বসে আছে নিজভাবে। তাহলে আপনাকে কিন্তু অনেকটা খেটে কর্মের জায়গাটা তৈরি করতে হবে। দশমভাবে দৃষ্টিদার, আপনার ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে ভাগ্যভাব কিন্তু কিছুটা সে তার দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কিন্তু পুরোটা পারবে না। ভাগ্য কিন্তু উন্নতি যোগ আপনার আছে। মীন রাশি জাতজাতিকাদের দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে ভাগ্যাধিপতি মঙ্গল সে বসে আছে পঞ্চমে। তাহলে এখানে হচ্ছে যে 2, 9 এবং হচ্ছে 5। তাহলে 2 হচ্ছে ভালো কিছু ক্ষেত্রে অর্থের দিক থেকে, তো
তো নিচস্থ হয়ে গেলে কী হবে, যতটা অর্থ রোজগার করার কথা ততটা হবে না। আবার এই আপনার ভাগ্যভাব বেরোধিপতি মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার কারণে যে ভাগ্য যতটা মানে কাজ করার কথা, যতটা উন্নত হওয়ার কথা ততটা হবে না। পঞ্চমভাবে বসে আছে, প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল এবং আপনার সন্তান সম্পর্কিত যে ব্যাপার তার সঙ্গে বেশ কোনো কথা কাটাকাটি, মনোমালিন্য, এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে।